মোহামেডান সিনিয়র দল যখন প্রস্তুতি নিচ্ছে আইএসএলে প্রথমবার খেলার জন্য, তখন চলতি সিএফএলও টপ 6-এ শেষ করে পরের রাউন্ডে চলে গেছে সাদা কালো ব্রিগেড। গ্রুপ পর্বে 12 ম্যাচ খেলে 19 পয়েন্ট সংগ্রহ করেছে তারা। কিন্তু এই পারফরমেন্সের পেছনে যারা ছিলেন অন্যতম মুখ, যেমন তন্ময় ঘোষ, জেমস সিং, আশলে কোলি, তংভা রাগি এবং সজল বাগ, তারা ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে এই প্রত্যেকজন খেলোয়াড় সই করেছেন লোন চুক্তিতে বিভিন্ন আই লিগ ক্লাবে। তন্ময় ঘোষ রাজস্থান এফসিতে, আশলে কোলি চার্চিল ব্রাদার্স এফসি গোয়াতে, তংভা রাগি এসসি বেঙ্গালুরুতে, জেমস সিং এবং সজল বাগ যুক্ত হয়েছেন দিল্লি এফসির সাথে। দুর্ধর্ষ এবং ধারাবাহিক পারফরমেন্স করলেও তারা সিনিয়র দলে জায়গা পেতে ব্যর্থ হন, আর তাই এমনটা সিদ্ধান্ত বলে জানা গেছে। তবে মোহামেডানও ইতিমধ্যেই 5 জন নতুন খেলোয়াড়দের সই করিয়েছে এবং সিএফএলের জন্য তাদের নাকি আইএফএতে রেজিস্টারও করিয়ে ফেলেছে বলে শোনা যাচ্ছে। এদের মধ্যে 3 জন হলেন বঙ্গ সন্তান সুরাজ রাজবার, রাজস্বী রায় এবং রাজিবুল মিস্ত্রি। এই রাজিবুল এসছেন ইস্টবেঙ্গল রিজার্ভ দল থেকে। বাকি 2 জন হলেন ওড়িশা এফসি রিজার্ভ দল থেকে আসা পৌ গুওমান সিংসন এবং রাজস্থান এফসি রিজার্ভ দল থেকে আসা রোমান এমাডা। শুক্রবার বিকেলে মোহামেডানের সিএফএলের হেড কোচ হেকিম সেঙ্গেন্ডোর সাথে এই সিএফএল দল নিয়ে বৈঠকও হয়েছে কর্মকর্তাদের, এবং তারা যে সিএফএলের ট্রফি ঘরে তোলার লক্ষ্যে ইস্টবেঙ্গল ভবানীপুরকে টেক্কা দিতে তৈরি, এমনটাই জানা যাচ্ছে। টপ 6-এর লটারি হতে পারে সম্ভবত 10 বা 11 তারিখ, আর ম্যাচগুলি শুরু হতে পারে 12 বা 13 তারিখ থেকে।